হুকুকুল্লাহ হুকুকুল, হুকুকুল্লাহ হুকুকুল, একটা আল্লাহর হক, একটা বান্দাহর হক। আল্লাহর হক নামাজ পড়া, রোজা রাখা, টাকা হলে যাকাত দেওয়া, হজ হলে হজ করা, দান করা। কিন্তু বান্দার হক যদি না বান্দা হক মেটায়, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কিছুই করতে পারবে না। সে বান্দার হক বান্দাকে মেটাতে হবে। আল্লাহ চাইলে বান্দাকে আল্লাহর হক আদায় না করলে, আল্লাহ চাইলে বান্দাকে আল্লাহর হক না আদায় করলে, আল্লাহ চাইলে সেই বান্দাকে মাফ করে দিতে পারে। কিন্তু বান্দাহর হক বান্দা যদি না আদায় করে, এতে তার আমলনামা থেকে কিয়ামতের দিনে তার এক একটা করে তার আমলনামায় দেওয়া হবে। যেমন কোনো মানুষ নামাজ পড়ে, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারে। এমন কোনো মানুষের টাকা হয়েছে, হজ খরচ হয়েছে, সে হজ করেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। এমন কোনো মানুষের উপর জাকাত খরচ হয়েছে, সে জাকাত দেয়নি, আল্লাহ চাইলে জাকাত তাকে মাফ করে দিতে পারে। তো কোনো বান্দা যদি বান্দার হক মারে, হক আদায় না করে, তারপরে যদি সেই ব্যক্তি মারা যায়, কিয়ামতের দিনকে আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামা থেকে তার নেকিগুলো নিয়ে যার হক মেরেছে তার এক এক করে হকের আদায় পূরণ করবে। ওই যে ব্যক্তি অন্যের হক মেরে মারা গেল, বা যদি অন্যের হক মেরে মারা যায়, ওই ব্যক্তিকে কিয়ামতের দিনে তার আমলনামা থেকে তার এক একটা নেকি নিয়ে তার হক আদায় করা হয়। তো এই জন্যে জীবনে বেঁচে থাকতে কোনো মানুষের হক নষ্ট না করা হয়, সেই দিকে লক্ষ্য রাখা প্রত্যেক মুসলমানের একান্ত উচিত। যেমন অনেকে আছেন দেখবেন, দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, নামাজ পড়েছে, চায়ের দোকানে চা খাচ্ছে, 4টে চা খেলো, 2টো গুলিয়ে দিল, 10টে চা খেলো, 2টো গুলিয়ে দিল, 2টো বাদ দিয়ে দিল। এই যে হক, তার যে প্রাপ্যতা, কোনো পাড়া প্রতিবেশী পারিপার্শ্বিক থাকাই তার যে হক, গরিব দুঃখীদের পাশে থাকা, তার অসহায় তাদের দিকে লক্ষ্য রাখা, সেদিকে লক্ষ্য না রেখে সুযোগ বুঝে দাপটে নিজের বলে, অর্থের বলে, টাকার বলে, লোকের বলে তার হক মেরে নেওয়া, এতিমের মাল ভক্ষণ করা, এই যে হক, কিয়ামতের দিনে আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামা থেকে যার হক মেরেছে, যার হক নষ্ট করেছে, তার হক আদায় করবেন। তারপরে তার ফলস্বরূপ তাকে ভোগ করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নেক ঈমান আমলের সহিত বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।